দাহিয়া কালবি নবীজির কাছে আসলেন, আইসা দেখি বাচ্চা মানুষের মতো আরো কান্না বেড়ে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলে, কেন কান্দো? দাহিয়া কালবি নবীজির দিকে তাকাইলেন, চলচল করে তাকাইয়া তাকাইয়া নবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমি আমার এই কষ্টের কথা আপনারে কেমনে বলবো নবী গো, আমি আমার এই দুঃখের কথা আপনারে কেমন করে বলবো নবী গো। নবীজি বলল, ও দাহিয়া, কোনো সমস্যা নাই, তুমি বলতে পারো কি কথা, কি মনে পড়ে তুমি এত কান্দো? দাহিয়া কালবি সাহাবী ডাক দিয়ে বললেন, ও হুজুর, ও নবীজি, আমি এমন একটা সময় দুনিয়াতে আসলাম, আমি যখন আমার বাল্যকাল শেষ করে বড় হয়ে গেলাম, কর্মজীবনে ঢুকে বললাম, আমি যখন বিয়ে শাদী করে ফেললাম, ও নবীজি, আমি এমন একটা জাহিলিয়াতের সময় বিবাহ করলাম, আর এমন একটা জাহিলিয়াতের সময় আমার একখান বাচ্চা হইল, ফুটফুটে কন্যা সন্তান হইল গো নবীজি। এমন একটা জাহিলিয়াতের সময় তখন ছিল, যেই সময়ের মধ্যে কন্যা সন্তান হইলে গো নবীজি পাথর মেরে মেরে নিক্ষেপ করে মেরে ফেলা হতো। ও নবীজি, এমন একটা সময় আসলো, যেই সময়ের মধ্যে কন্যা সন্তান হলে গলা টিপি দিয়ে মেরে ফেলা হতো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হতো। ও নবীজি, ওই জামানার মধ্যে আল্লাহ আমাকে একটি কন্যা সন্তান দিয়ে দিল। আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হয়ে গেল, আমি বুঝতে পারলাম আমার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে, আমি তখন ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ও নবীজি, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও প্রাণের স্ত্রী, আমি ব্যবসার উদ্দেশ্যে যাই, আসব কবে আমার জানা নাই, জানা নাই। তোমার গর্ভে থেকে যদি একটা কন্যা সন্তান হয়, ও প্রাণের স্ত্রী, যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি মেরে ফেলবা, নয়তো পশু পাখি দেয়া খাওয়ায় ফেলবা, নয়তো নদীতে ভাসায় দিবা। যদি কন্যা সন্তান হয় কখনো পালতে যায় না। এমন কথা শুনে স্ত্রী কেমন যেন বিষণ্ণিত হয়ে গেল। স্বামীর কথায় হ্যাঁ সাথে হ্যাঁ মিলালেন, দাইয়া কালবি সাহাবী চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। আরে বাবাজি, এমত অবস্থায় একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে যেতে যেতে 4-5টা বছর চলে গেল। তার স্ত্রীর গর্ভে থেকে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। তার স্ত্রী কন্যা সন্তানের নাম দিয়ে দিলেন জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। সুন্দরী একটা কন্যা হলো তার গর্ভে। আরে বাবাজি, যখন কন্যার বয়স 6 থেকে 5 বছর, এমত অবস্থায় দাহিয়া কালবি সাহাবী তার বাণিজ্য শেষ করে আসলেন। আসার পরে বাসায় আসলেন, আসার পরে একটা রুমে বসে বিশ্রাম নিলেন। আর একটা 2টা রুম যেহেতু ছিল, আর একটা রুমে দাহিয়া কালবি সাহাবীকে কোনোভাবে যাইতে দিতে চায় না তার স্ত্রী। আরে বন্ধুরে, এমত অবস্থায় দাহিয়া কালবি সাহাবী যখন কৌশলে ঢুকলেন, ঢুকে দেখে আমার ঘরে কেমন যেন একটা চাঁদের টুকরা দেখা যায়, কত সুন্দর একটা কন্যা সন্তান কেমন করে যেন ঘুমায়। আরে বন্ধুরে, এমত অবস্থায় দাহিয়া কালবি সাহাবীর অন্তরে মায়া লেগে গেল। আহারে, কত সুন্দর একটা কন্যা সন্তান, কত সুন্দর ভাবে ঘুমায়, কত সুন্দর নুরানি চেহারা, চেহারার মধ্যে কেমন যেন একটা মায়া লেগে গেছে। হঠাৎ করে কন্যাটা ঘুম থেকে উঠা ডাক দিয়ে বারবার বারবার বার করে বলে, ও তুমি কি আমার বাবা নেই? তুমি কি আমার সেই বাবা যারে আমি আজ 6টা বছর যাবৎ কখনো দেখি নাই? ও বাবা, তুমি কেমন করে এত স্বার্থপর হইলা গো বাবা? 6টা বছর হয়ে গেল বাবা, তোমার আমি দেখি নাই, তোমার আদর পাই নাই। এমত অবস্থায় বাচ্চা বাবার কোলে উঠে বলল, দাহিয়া কালবি সাহাবী নবীর সামনে বলে আর কান্দে। নবীকে রাখতে পারে, হুজুর, এমন তো অবস্থায় আমি আমার কন্যাকে কোলে নিলাম, কত সুন্দর আমার বাবা বাবা বইলা ডাকে, দেখলাম গো নবীজি আমার বাবা বাবা ডাকে, কত সুন্দর, আমার স্ত্রীও খুশি।